আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে? অনেক দিন পর ব্যাক টু মাই ওন রুম। আপুরান ভাইয়ারা যারা জয়েন করবেন, জয়েন করে আমাকে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা, নেটে লাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা, তাহলে আমি লাইভ শুরু করব। এতটুকু বেদের উপর অপশন থাকলে ভালো হতো, তাই না বলেন? হ্যালো 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 হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছেন? আমার কাছে মনে হচ্ছে আমি আমার বাসা থেকে অন্য কোথাও দূরে চলে আসছি। এটা একদম অনেকদিন পর এই প্লেসে লাইভ করতে বসছি যে, এই জন্য। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি অবস্থা বলেন? আজকে অনেক দিন পর স্কিন কেয়ার করতে আসছে মনে হয় লাইভে। আই ফিল সো বেশ মানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আফটার আ লং টাইম, অনেকটা বছর রেড ওয়াইন রেড, চেরি রেড, বার্গেন্ডি রেড, ব্লু রেড, পার্পলিশ রেড, অনেক রকমের রেড করার পর ফাইনালি আমার মনে হলো যে না, আমার এখন ব্যাক টু মাই রিয়েল ব্ল্যাক হেয়ার। আই ফিল ভালো লাগবে, মন চাইতেছে ব্যাক টু মাই রিয়েল লাইফে আসতে, মানে আগের চলে আসতে। পরে জাস্ট করে ফেললাম আজকে 5 মিনিটের ডিসিশনে। থ্যাংক ইউ সো মাচ যারা একটু দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন। দেখতেই পাচ্ছেন আমি অলরেডি স্কিন কেয়ার করার জন্য বসে পড়েছি। যদিও আমার স্কিনে কিছুই নাই, একটু লিপস্টিক আর ব্লাশ ছাড়া, স্টিল। আহা, ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ল্যাসিকের প্রশ্ন আপু, ল্যাসিকের ভিডিওতে অনেক কোশ্চেনের অ্যান্সার করছি আপু। আপনারা যদি একটু ল্যাসিকের ভিডিওটা চেক করেন, ওখানে সব ডক্টরের সব ডিটেলস বলে দেওয়া হয়েছে। এটাই শেষ লাইভ আজকের? হ্যাঁ, এটাই শেষ লাইভ আজকের। বাসে আসছি অনেকদিন পর, মনে হয় গত শনিবার দিন আম্মুর বাসা থেকে গেছি, 1 সপ্তাহ থেকে। এরপর আবার আজকে রোববার চলে আসছি। আব্বু দুপুরবেলা সীমন্তকে রেখে বলছে, মানে সীমন্ত বাসা আসলো একটা কাজে, বলতেছে তোমরা বাসে আসো না কতদিন, আজকে বাসা থাকবে? আমি বলছি তাই। সীমন্ত বলছে ওকে। পরে আমি শ্বশুর বাড়িতে ফোন দিয়ে বলছি শাশুড়িকে যে আম্মা আজকে আমরা এই বাসায় থাকবো। আপু আমাদের পরিবর্তন অবস্থা খুবই খারাপ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আর কি বলবো বলেন। আপু ব্রনের জন্য কিছু বলো না। ব্রনের জন্য আমি সবসময় বলি অর্গ্যানিক ইজ দ্য ফিউচার। আগেও বলেছি, অনেক বছর আগে থেকেই বলি অর্গ্যানিক ইজ দ্য ফিউচার। আজকে আমরা এমনই একটা অর্গ্যানিক স্কিন কেয়ার ব্র্যান্ডের আবার আপনাদের সাথে নিয়ে আসছি, সেটা হচ্ছে রাজকন্যা। উপরে আমি পেজটা ট্যাগ করে দিয়েছি অলরেডি। হ্যালো বুবু, আমাকে কি ভুলে গেছো? সুরাইয়া হিমি না? হ্যাঁ দেখছো, সুরাইয়া নাম দেখছি, আমি তোমার বলতে পারছি তুমি যে হিমি, দেখছো আমি তোমাকে মনে রাখছি। অনেকদিন পর, ইয়াস অনেকদিন পর। আপু কেমন আছো? ভালো আছি আপু আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। চুলটা অনেক সুন্দর লাগছে, হেলদি মনে হচ্ছে। হ্যাঁ আমার চুল হেলদি, কিন্তু ওই চুলের কালারটার জন্য আপনাদের কাছে মনে হচ্ছিল চুল হেলদি না, আর কিছুই না। আমাকে একটু ডাকো না। হাই কুহু, কেমন আছো? আপু ব্রনের জন্য কিছু বলো। রাজকন্যা পেজে ব্রনের জন্য স্পেশালি, অয়েলি স্কিনের জন্য স্পেশালি অনেক টাইপের প্রোডাক্ট আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আজকে আমি রাজকন্যার স্কিন কেয়ারটা করবো, বাট কি দিয়ে শুরু করব বলেন তো? আমার কাছে আজকে ওদের একটা গ্লো বুস্টার ফেস ওয়াশ, এটা আমার আলমারিতে প্রায় 2-3 বছর ধরে আমি রেখে দিছি, একটা করে ইউজ করে শেষ করছি, বিকজ এটা এত বেশি ভালো। এই জন্য মোরে চিনছো কে আপনি, যে আপনারা চিনতে হবে? কেডাই আপনি? কে আপনি যে আপনাকে চিনতে হবে বলেন তো?
আজকে হেয়ারগুলো অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপু ভাইয়ার সাথে লাইভে একটু আগে কোন শেডের লিপস্টিকটা ইউজ করেছো? ওটা অন্য কোনো লাইভে বলবো না, এখন আমরা স্কিন কেয়ার করবো। চলো আমরা স্কিন কেয়ার নিয়ে কথা বলি। ফেসে ওয়াশ করবো, মানে ফেস ওয়াশ লাগাবো কিনা ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি বলতেছি আমি। জাস্ট দেখেন আমি আমার আইব্রোস কালো করছি, গাঢ় করে কালো করছি। এখন কালো করার কারণে এখন যদি এটার উপরে আমি এখন সাবান লাগাই তাহলে তো ওটা উঠে যাবে এই ভয়ে। রাজকন্যার প্রোডাক্ট আমিও ইউজ করি, বেস্ট আপু, ওদের প্রোডাক্ট অনেক বেশি জোস। হ্যাঁ এই যে চলে আসছে। আমি রাজকন্যার প্রোডাক্ট অনেক বছর যাবতই ইউজ করতেছি। আমার যেটা আমি সবাইকে বলি যে এমন না যে আমি প্রতিদিন একটা ব্র্যান্ডের প্রোডাক্টই ইউজ করি, নো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে অনেকগুলো ব্র্যান্ড ইউজ করি। জাস্ট আমি জানতে ও বুঝতে চাই যে আচ্ছা চলো আমরা ওয়াশরুমে চলে যাই ফেসটা ওয়াশ করার জন্য। কলেজে অনেক বড় পানি নিয়ে, আইব্রোসে কিছু হবে না এটা চিন্তা করে, ঠিক আছে। রাজকন্যার প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো। রাজকন্যা একটা আমরা জানি বাংলাদেশে একটা স্কিন কেয়ার ব্র্যান্ড, অর্গ্যানিক স্কিন কেয়ার। যারা কিনা অর্গ্যানিক স্কিন কেয়ার নিয়ে কাজ করছে তারাই জানবে এটা, যে মানে কতটা ভালো ওরা প্রোডাক্ট দিয়ে থাকে, আমরা সবাই জানি এটা। এই লাইভের সাথে হয়তো তারপর কমেন্টটা কি চলে গেছে, কমেন্ট আর দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। হাই দিদি, আম ফ্রম কলকাতা। তুমি কি হেয়ার কাট করেছো? হ্যাঁ আজকেই আমি একটা হেয়ার কাট অ্যান্ড হেয়ার কালার করেছি, সো দ্যাট আমাকে একটু ডিফারেন্ট লাগে দেখতে। রাজকন্যার ফেস গ্লো বুস্টার ফেস ওয়াশটা দেখেন, এটার মধ্যে ছোট ছোট বিটস আছে। এই দেখেন, আই ডোন্ট নো আপনারা দেখতে পাবেন কিনা, এই যে এখানে একটা বিটস হয়ে গেল, ও বলে গেছে এই যখন এই যে ছোট ছোট বিটস আছে, যেটা কিনা স্কিনকে ভিতর থেকে অনেক বেশি ব্রাইট করতে, পাশাপাশি স্কিনে এই লাইভের সাথে হয়তো বসেন। হেয়ার ফলের জন্য আপু রাজকন্যা পেজে ওদের হেয়ার অয়েলও আছে, এটা আপনারা চেক করতে পারেন, ঠিক আছে। ফেসটা আমি ওয়াশ করে নিয়েছি। আপু তুমি কোন হেয়ার কালারটা করাইছো? আমি যেখান থেকে হেয়ার কালার করাইছি ওদের কাছে আমার কথা বললেই হবে, ফারজানা আপু হেয়ার কালারটা করতে চাই, আপনার অ্যান্সার পেয়ে যাবেন। তুমি কি আইব্রোজে কিছু করছো? হ্যাঁ আমি আইব্রোজ কালার করছি। আমি জাস্ট ফেসটা ফেস ওয়াশটা মুছে নিচ্ছি, হ্যাঁ পানি দিয়ে ভিজিয়ে, যাতে কিনা ফেসটা ক্লিন হয়ে যায়। আমি আইব্রোসটা ধুবো না, আমি ভয় পাচ্ছি আইব্রোসটা ধুতে, তাই আমি ধুবো না, তো যে ব্যথা করে চলে এই জন্য। ইস তোমার স্কিন দেখলেই হিংসা হয়, আল্লাহ বলে কি। আমরা ছোটবেলায় ধর আমি কখনো ওরকমভাবে ফার্স্ট হইনি, মানে ক্লাস 1 2 তে একবার দুবার হয়েছি, এরপরে আমি সবসময় থার্ড হইতাম। হ্যাঁ সবসময় আমি স্কুল লাইফ কলেজ লাইফ সবাই জানে আমি থার্ড হয়েছি। আমি জানি না কেন কখনো আমি ফার্স্ট সেকেন্ডও হইনি, ফোর্থও হইনি, সারা জীবন থার্ডই হয়েছি। তো আমি এটা সবাইকে বলতাম, যারা কিনা ফার্স্ট হয় তাদেরকে বলতাম যে আমি এটা আমার হিংসা হয় তোদের দেখলে। তো ওরা আমাকে বলতো, যেমন কলেজ লাইফে আমার বেস্ট ফ্রেন্ড ছিল সেকেন্ড, আমি ছিলাম থার্ড, তো ওরে বলতাম আমার হিংসা হয়। তখন ও বলতো যে আমি তো তাইলে মনে হয় তোর চেয়ে 2 ঘন্টা বেশি পড়ি, এই জন্য মনে হয় তোর চেয়ে ভালো রেজাল্ট আমার আসে, নাইলে সেম কলেজ সেম স্যারের বাসা সেম কোচিং আমরা দুজনেই করি, আমি কেন বেশি হয়, আমি মনে হয় 2 ঘন্টা বেশি পড়ি এই জন্য, দ্যাটস ইট, আর কোনো রিজন নেই। তুই তো বাকি 2 ঘন্টা তুই তো প্রেম করো, সে লেগে হচ্ছে তুই থার্ড আমি সেকেন্ড। আমি বললাম হ্যাঁ হতে পারে। তো ফেস কেয়ারের ক্ষেত্রেও সেটাই, আমি হয়তো আপনাদের একটু বেশি স্কিন কেয়ার করি, এই জন্য আমার স্কিনটা এত ফ্রেশ লাগে। জাস্ট দেখেন আমি ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করার পরই আমি নিজেই টাস্কি খেয়ে গেছি, আয়নায় আমাকে দেখে স্কিনটা এত গ্লো করতেছে, এই জন্য এটার নাম গ্লো বুস্টার। দেখেন আপু কলকাতার জন্য দোয়া করো, অবশ্যই অবশ্যই আপু। যখন আমরা বাংলাদেশে স্টুডেন্টদের সাথে, আমি স্টুডেন্ট না স্টিল আমি স্টুডেন্টদের সাথে প্রোটেস্টে অনেকটা চেষ্টা করেছি তাদেরকে হেল্প করার সব দিক থেকে যতভাবে পারছি,
সেখানে আপনারা আমাকে সাপোর্ট করেছেন যে দিদি তুমি খুব ভালো করছো, স্টুডেন্টদের সাথে আছো তুমি। সো অবশ্যই আপনাদের জন্য আমি এই দোয়াটা রাখবো যে আপনারাও ভালো থাকেন। আইব্রোজ কালার করবো কিভাবে আপু, এটা অন্য একটা লাইভে বলবো না, এখন না। আপু কালকে আপনার চুলে যে পাম্প করলেন সেটার নাম কি, একটু নামটা বলবেন? আপু কালকে আমার চুলে পাম্প করছিলাম হচ্ছে বাসায় ক্রিম পাড়ার দিকে। আমরা অনেক বেশি বাইরের কোশ্চেনে চলে যাচ্ছি, আমরা একটু নর্মাল লাইফে ফেরত আসি। দেখেন আমার স্কিনটা দেখেন কি সুন্দর গ্লো করতেছে উইদাউট এনিথিং। ঠিক আছে, উইদাউট এনিথিং তোমার স্কিনটা এত গ্লো করছে। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। শাহনাজ, শাহনাজ আমি আজকে মুলতানি মাটি লাগাবো স্কিনে। আপু তুমি কোন হেয়ার কাট করাইছো? অন্য লাইভে বলবো, হেয়ার কালার হেয়ার কাটের কথা অন্য লাইভে বলবো। এখন আমরা স্কিন কেয়ার করছি। আমি এই মাত্র যে ফেস ওয়াশটা আছে আমাদের গ্লো বুস্টার ফেস ওয়াশ, এইটা দিয়ে স্কিনটা খুব ভালো মতো ক্লিন করেছি। রাজকন্যা যে পেজটা আমি উপরে ট্যাগ করে দিয়েছি, এই পেজে আপনারা ওদের সকল প্রোডাক্ট পেয়ে যাবেন। রাজকন্যা পেজে দেখতে পাচ্ছেন উপরে পেজটা ট্যাগ করা আছে। ওকে, হাই আপু, হ্যালো 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 হ্যালো, কেমন আছেন? ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাব অল পারপাস টোনার। আমরা সবাই জানি ফেসটা ওয়াশ করার পর অবশ্যই আমাদের সবাইকে একটা টোনার ইউজ করতে হয়। সেই টোনারটা কিন্তু মাথায় রাখতে হবে যে যাতে কিনা স্কিনকে হাইড্রেট করে এবং ভালো একটা টোনার যেটাকে স্কিনে দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়, এমন কিছুই হতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ কিউট বেবি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা টিস্যুতে সুন্দর মতো একদম ছোট করে ভাঁজ করে নিয়ে সেই টিস্যুটাতে খুব ভালো মতো টোনারটাকে ভিজিয়ে নেব। বেস্ট মুলতানি মাটি। আপু রাজকন্যা পেজে শুধু মুলতানি মাটি না, অনেক টাইপের প্রোডাক্ট পাওয়া যায়। মুলতানি মাটি থেকে শুরু করে যে কোনো ধরনের হলুদ আমরা স্কিনে লাগাই, ডালের গুঁড়ো লাগাই, সেগুলো সবই রাজকন্যা পেজে বেস্টটাই পাওয়া যায়। আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। আমার কাছে ওদের বড় বিশাল কৌটা শুদ্ধা ছিল, যে একদম কার্টুন সহ ওদের সকল প্রোডাক্টের, অ্যান্ড আই ইউজ টু ইউজ দেম আ লট। I used to use them a lot. এই যে এত সুন্দর স্মেল টোনারটার, এত সুন্দর স্মেল। একদম স্কিনকে হাইড্রেট করে ফেলে ভিতর থেকে। আবার আমি এক্সট্রা একটু নিউট্রিশনের জন্য অবশ্যই আমার স্কিন এরকম ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করি সামটাইমস, যখন আমি একটু তাড়াহুড়ায় থাকি। বাট আবার আমার মনে হয় যে না আমার একটু হাইড্রেশন বেশি দরকার, সেক্ষেত্রে আপনারা দুইভাবেই কাজটা করতে পারেন, এই জন্য দেখাই দিলাম। নাইট ক্রিম ছাড়া কি ইউজ করলে ফেস ব্রাইট হবে? ডিপেন্ড করে আপু। অনেকের স্কিনের চামড়া অনেক মোটা থাকে, তাদের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপের স্কিন প্রোডাক্ট ইউজ করতে হয়। কারো ক্ষেত্রে দেখা যায় একটু পাতলা স্কিন থাকে, তাদের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট। ডিপেন্ড করে আপু কি টাইপ স্কিন, বয়স কত, সেটার উপর ডিপেন্ড করে। খুবই ফ্রেশ লাগছে তাই না? থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা হচ্ছে টোনার, স্মেলটা এত সুন্দর। মাত্র আমি একটু আগে আমাকে মিম সব প্রোডাক্ট গুছিয়ে দিচ্ছিল, যে গুছিয়ে দিয়ে ও চলে যাবে বাসায়। ও বলছিল যে ওর ফ্রেন্ড এটা ইউজ করে এবং এটা অনেক ভালো। আমি বললাম ইয়াস। আপনি কি কি ইউজ করেন আপু? ওই যে বললাম, শুরুতেই বলেছি লাইভের, যে এমন না যে আমি একটা ব্র্যান্ড প্রতিদিন লাগাই, এমনটা না। যেহেতু আমার কাজটা ডিফারেন্ট, আমার কাজটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ব্র্যান্ড রিভিউ করা। হ্যাঁ, রিভিউ করা, ইউজ করে দেখা, ভালো হলে আপনাদেরকে জানানো, খারাপ হলে সেটা আপনাদেরকে না জানানো। ওই জন্য আমি অনেক টাইপের প্রোডাক্ট ইউজ করি। এবং ধরেন মার্শাল্লাহ দিলে 20-25টা ব্র্যান্ডের প্রোডাক্ট। ধরেন শুধু যদি ফেস ওয়াশের কথা বলি, আমার ওয়াশরুমে মিনিমাম 20টা ব্র্যান্ডের ফেস ওয়াশ পাবেন। তার মানে এই না যে আমি 20টা একসাথে লাগাই, না, ঘুরিয়ে ফিরিয়ে লাগাই। এক এক সময় যখন আমার একটা দরকার, আমার যখন মনে হয় আমার স্কিনটা ডাল হয়ে গেছে, আমার একটু গ্লোই স্কিন দরকার, তখন আমি এই গ্লো বুস্টার, যেটাকে আমরা মাত্রই দেখলাম স্কিনটা কি সুন্দর লাগতেছে, সাথে সাথে ইনস্ট্যান্ট, নো ফিল্টার। কিন্তু আমার এখানে কিন্তু কোনো ফিল্টার নাই। হ্যাঁ, কোনো ফিল্টার ছাড়া কিন্তু লাইভটা করছি আমি। ইফ ইউ ওয়ান্ট টু বি শিওর দ্যাট ইউ নেভার ফরগেট ইউর ওয়াইফস বার্থডে, জাস্ট ট্রাই forgetting it once. Labiba Akand, what's that?
তোমার স্কিন অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রাজকন্যা পেজের প্রতিটা প্রোডাক্ট কিন্তু 100% অর্গ্যানিক অ্যান্ড অথেন্টিক। এটাতে হোয়াইট টি, গেন্দা ফুল এক্সট্রাক্ট, মানে গাঁদা ফুল আমরা যেটা জানি শীতের সময় ফুটে সেটা, এবং চন্দ্রমল্লিকা ফ্লাওয়ার এক্সট্রাক্ট দেওয়া আছে, ঠিক আছে। এই যে খুবই নাইস, স্মেলটা এত সুন্দর, একদম রিল্যাক্সিং। স্কিন লাল হয়ে থাকে, কি ব্যবহার করব? স্কিন লাল হয়ে থাকার জন্য আপু আপনার স্কিন অনেক পাতলা, আপনার একটা ভালো ময়শ্চারাইজার এবং সান প্রোটেকশন লাগানো দরকার। যেমন এই যে একটা লাইট ময়শ্চারাইজার আপু সেন্সিটিভ স্কিনে ইউজ করতে পারবো? অফকোর্স আপু, অফকোর্স ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। আমরা আজকে স্কিন কেয়ার করতে বসি রাজকন্যা ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। যেমন আমি এখন লাইট ময়শ্চারাইজার লাগাবো, সব ধরনের স্কিনে ইউজ করা যাবে আপু। রাজকন্যার প্রোডাক্ট সম্পূর্ণ অর্গ্যানিক, ওদের স্কিন প্রোডাক্টে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করেনি ওরা। আজকে সবার মাথা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে রাজকন্যার প্রোডাক্টের জন্য। হতে পারে, হতে পারে। ইউ আর দ্য বেস্ট আপু, থ্যাংক ইউ। আমরা এখন ময়শ্চারাইজার লাগাবো, তার আগে আমি একটু চুলটা সুন্দর করে আঁচড়াই নিই। তোমার কাজ আমি অনেক লাইক করি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন, থ্যাংক ইউ, আই লাভ ইউ আ লট। লেখাপড়ার কার কি অবস্থা? সবাই তো বলতেছো লাইভ মিস করি না, লাইভ মিস করি না। সবার লেখাপড়ার কি অবস্থা? স্কুল কলেজ তো খুলে যাচ্ছে, তাহলে এখন সবার পড়তে বসা উচিত না বলো তো? এখন তো সবার উচিত পড়তে বসা, তাই না? আচ্ছা, আমি এখন এই লাইট ময়শ্চারাইজার ইউজ করবো। এই যে রাজকন্যার প্রোডাক্টের বেসিক ইয়াটা হচ্ছে ওদের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি, স্টুডেন্টরাও ইউজ করতে পারবে। যেমন এটার গায়ে প্রাইস লেখা আছে এমআরপি 295 টাকা, 300 টাকার আন্ডারে। সো স্টুডেন্ট বাজেটেও একটা ভালো ময়শ্চারাইজার। আমি যেটা বলি যে 16 থেকে 18 বছর পর্যন্ত, হ্যাঁ আমরা জানি 10-12 বছর থেকে সবাই চেষ্টা করে একটু স্কিন কেয়ার করতে, মেয়েরা একটু বড় হওয়া শুরু করে, সো তখন সবাই চায় একটু বড় বড় ভাব নিতে। তো তখন থেকে 18 বছর পর্যন্ত স্পেশালি এক্সট্রা করে কিছু দরকার নেই, একটা ফেস ওয়াশ, একটা ময়শ্চারাইজার, একটা সানস্ক্রিন, বা সামটাইমস দরকার পড়লে একটা স্ক্রাব, না হলেও কিচ্ছু হবে না। এই তিনটার প্রোডাক্ট যদি ইউজ করো, একটা ফেস ওয়াশ, একটা সানস্ক্রিন, একটা ময়শ্চারাইজার, এনাফ ফর ইউ, আর কিচ্ছু লাগবে না। যেমন আমি এই লাইট ময়শ্চারাইজারটা ইউজ করছি, রাইস ওয়াটার অ্যান্ড লিকোরাইস এক্সট্রাক্ট। লিকোরাইস হচ্ছে জ্যোষ্ঠী মধু না লিকোরাইসটা, আর হচ্ছে রাইস ওয়াটার তো আমরা জানি যে পানি, ওই যে কোরিয়ান স্কিন কেয়ারেও ইউজ করে রাইস ওয়াটারটা, স্কিনকে ব্রাইট করার জন্য এবং ইলাস্টিসিটি বাড়ানোর জন্য। ওয়াও, আমি তো এটার ফ্যান হয়ে গেলাম। অনেস্টলি আমি এটা কখনো ইউজ করিনি, বাট আমি পুরো ফ্যান হয়ে গেছি, পুরো গ্লাস স্কিন ইফেক্ট দিচ্ছে স্কিনটা। আমি ইমপ্রেসড, আমি ইমপ্রেসড। আর একটু কপালে লাগাবো, মিস হয়ে গেল। কি কি দেখাইছো? জাস্ট একটা ফেস ওয়াশ, একটা টোনার, আর আমি এখন লাগাচ্ছি, ময়শ্চারাইজার লাগাচ্ছি। ময়শ্চারাইজারটা লাগায় তারপর আমি দেখাবো মুলতানি মাটিটা। ওদের এরকম প্যাকেটে অনেক টাইপের প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো গুঁড়ো 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 থাকে, আপনাকে বাসায় এনে জাস্ট পানির সাথে মিক্স করে লাগাতে হবে। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, ইট মিনস আ লট টু মি। ভাই আই ডোন্ট নো আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, আমার স্কিন পুরো গ্লাস স্কিন গ্লো করতেছে। এই ময়শ্চারাইজারটা, ক্যান ইউ সি দ্যাট গ্লো অন মাই স্কিন? অস্থির গ্লো করতেছে, অস্থির গ্লো করতেছে। প্রাইস রেঞ্জ আপু খুবই রিজনেবল, খুবই রিজনেবল। যেমন এটার প্রাইস 85 টাকা, 185, অ্যান্ড এটা হচ্ছে 295। তাহলে বুঝেন কতটা রিজনেবল। এখানে 100 ml প্রোডাক্ট আছে, 100 ml একটা ফেস ওয়াশ 200 টাকার নিচে। এই ময়শ্চারাইজারটা যেটা আমি মাত্র লাগালাম 300 টাকার নিচে, তাহলে বুঝেন কতটা রিজনেবল। এর চেয়ে রিজনেবল হওয়া মনে হয় পসিবল না আসলে। এত ভালো একটা স্কিন কেয়ার অর্গ্যানিক রেঞ্জ, স্কিন, আই কান্ট বিলিভ দিস, জাস্ট লুক অ্যাট মাই স্কিন।
আমি তো পুরো পাংখা হয়ে গেছি। আপনি যখন একটা ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করবেন, অটোমেটিক্যালি আপনার স্কিন যখন গ্লো করা শুরু করবে, আপনি তখন মেকআপ কম ইউজ করবেন। প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল, স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, 200-300 টাকা এরকম। টোনারটা 240 টাকা। তাহলে বলেন, এরপরে এসপিএফটার প্রাইস একটু বেশি হওয়া উচিত, হ্যাঁ 495 টাকা, 500 টাকার নিচে, কারণ এসপিএফ এমনিতে একটা মানে এক্সপেন্সিভ জিনিস। এটা আপনারা হচ্ছে দিনের বেলা লাগাবেন, যেহেতু আমি এখন রাতের বেলা বাসায় আর লাগাচ্ছি, আমি জাস্ট দেখাচ্ছি, হাতে একটু লাগাই দেখাবো। তোমার বেবি হেয়ারগুলো, এই আমার বেবি হেয়ার আর কমে না, হইতেই থাকে হইতেই থাকে। ওয়ালাইকুম সালাম আপু, কি অবস্থা? ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। ভাইয়া আলহামদুলিল্লাহ। আর রাফি আমাকে আপনার একটা কোয়েরিজ বলেছে, আমি তাকে একটা অ্যান্সার দিয়েছি, হোপফুলি আপনার কাছে সেটা গিয়েছে। এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি, এত ভালো এটা, আমি তো নিজে পাংখা হয়ে গেছি। পাংখা 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 হইলো, পুরোই পাংখা হয়ে গেছি। এত নাইস করে স্কিনটা পুরো ফ্লাফি ফ্লাফি হয়ে গেছে, জোস। দেখেন পুরাই গ্লাস স্কিন ময়শ্চারাইজারটা, অস্থির সুন্দর, খুবই মাইল্ড একটা, একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। ওয়াও, এটা মনে হয় আমার রেগুলার স্কিন কেয়ার অ্যাড হয়ে যাবে। আর এটা হচ্ছে SPF 40 PA+++, মানে UVA অ্যান্ড UVB বোথ, এটাতে আপনাকে রিডিউস করতে সাহায্য করবে। হাইয়েস্ট প্রোটেকশন উইথ নো হোয়াইট কাস্ট অ্যান্ড নো গ্রেসি, মানে তেল তেল হয়ে থাকে না, সাদা হয়ে থাকে না। অর্ডার করতে হবে আপনাকে, উপরে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি রাজকন্যা, এই পেজে। রাজকন্যার সাথে আমি কাজ করছি 2020-21 সাল থেকে। ওদের প্রোডাক্ট আমি অনেকবার ইউজ করেছি, আমি নিজে অর্ডার করেছিলাম কসমেটিভা পেজ থেকে, ওদের কাছে জিনিস আমি ইউজ করেছি, সাজগোজ থেকে নিয়েছি। তো ওদের সব প্রোডাক্ট ভালো, সবই ভালো। ওদের অর্ডার সিস্টেমটা আপু, ওদের অর্ডার সিস্টেম, যে প্রোডাক্টটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলেন। এত রিজনেবলে 200-300 টাকার রেঞ্জে যদি এত ভালো ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, টোনার, সানস্ক্রিন হয়, তাহলে কিনা নেবে বলেন? সানস্ক্রিন অনেক এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, এটার যে মেকিংটা, ইনগ্রিডিয়েন্টটাই অনেক বেশি এক্সপেন্সিভ। দ্যাটস ওয়াই সানস্ক্রিন 500 টাকার নিচে পাওয়া হিউজ হিউজ। আপনারা এখানে অরিজিনাল অথেন্টিক রাজকন্যার এবং সম্পূর্ণ অর্গ্যানিক ওয়েতে রেডি করা, উইদাউট এনি হার্মফুল কেমিক্যাল পাচ্ছেন। ওয়াও, ঠিক আছে। রাজকন্যা ব্রাইটনিং বডি লোশন, ওদের ইয়াটা বডি শাওয়ার জেলটা আমার ওয়াশরুমে এখনো আছেন, আমি এখনো ইউজ করি, কয়েকটা শাওয়ার জেল মিক্স করে মাঝে মধ্যে এক এক সময় এক একটা লাগাই। ওদের শাওয়ার জেলটা রাজকন্যার অনেক ভালো, অনেক ভালো। একনের জন্য রাজকন্যার ফেস ওয়াশ আছে, ওইটা আমি ইউজ করি। আপনার স্কিনের জন্য যা দরকার, একনের জন্য বা অয়েলি স্কিনের জন্য বা ড্রাই স্কিনের জন্য, সব টাইপের প্রোডাক্ট আছে রাজকন্যার কাছে। ওদের যে এই ফেস ওয়াশটার একটা ব্ল্যাক কালারের ভার্সন আছে, ওটা হচ্ছে একনের জন্য, আমি জানি, ওটা আমিও নিয়েছিলাম মাঝে। আমার যখন একটু একনে হয়েছিল, যখন একটু একনে হয়, আমি সব পেজ থেকে সব একনে প্রোডাক্ট মানে অর্ডার করে ফেলি, যে প্লিজ আমি চাই আমার একনেটা চলে যাক। ঠিক আছে, এটাই। ও আচ্ছা, এটা হচ্ছে ব্রাইটনিং বডি লোশন, যেটার প্রাইস হচ্ছে 425 টাকা অনলি, বাট সাইজটা কিন্তু 300 ml, 100 ml না, 300 ml। দেখেন বিশাল বড় সাইজ। রাজকন্যা যে পেজটা আমি ট্যাগ করেছি, ওদের পেজে চলে গেলে আপনারা এরকম আরো অনেক প্রোডাক্ট রেঞ্জ পেয়ে যাবেন। আমি হচ্ছে কয়েকটা দেখাচ্ছি, কারণ আপনাদের যাতে আইডিয়া হয়। আমার স্কিন টাইপ যেমন ড্রাই স্কিন, আমার একটু গ্লো দরকার, কাছে ড্রাই স্কিন এমনিতে গ্লো কম থাকে, ড্রাই স্কিন একটু ডিহাইড্রেটেড হয়ে থাকে, সেই জন্য একটা ভালো হাইড্রেটিং ময়শ্চারাইজার নিয়েছি, একটা টোনার নিয়েছি। টোনারটা স্কিনকে অনেক বেশি গ্লোই করতে হেল্প করে, আমি নিজেই তো দেখতেছি। আপু তুমি এত শুকাইছো কি করে? বলবো না আপনাদেরকে, আর যা যা বলছি আজ পর্যন্ত আপনারা তো শুনেন না কিছুই, তো বলে লাভ আছে কোনো? বলবো না। ছোট ছোট পিম্পলস হচ্ছে, ছোট ছোট পিম্পলস মানে বাম্পস হচ্ছে, রাইট? ওটার জন্য অবশ্যই ওদের একনে পিউরিফাইং ফেস ওয়াশ আছে, ওটা নিয়ে নিতে পারো। আর ওদের অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা নিতে পারো রাজকন্যা পেজের। ওদের ফেস ওয়াশটা অনেক বেশি ভালো, আমার স্কিনই দেখো জাস্ট গ্লো করতেছে সাথে সাথে, ইনস্ট্যান্ট, পুরাই গ্লাস স্কিন, বুঝছো? বডি ব্রাইটনিং লোশনটা দেখাচ্ছি, তারও পাংখা 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 হইল মন। আমরা অনেকেই মনে করি শুধুমাত্র বডি লোশন আমরা উইন্টারে দিব, সামারের দরকার নেই, বাট সামারে কিন্তু স্কিন ডিহাইড্রেটেড হয়ে যায়। হ্যাঁ, যখন অনেক বেশি গরম থাকে আমরা জানি স্কিনে, মানে সরি
মানে আমাদের শরীর হাত পা টানতে থাকে গরমে। আমি জানি না তোমাদের সাথে হয় কিনা, বাট আমার সাথে হয় এটা প্রচুর। সানস্ক্রিনটা ইউজ করে দেখাও। সানস্ক্রিনটা ইউজ করবো, আচ্ছা ঠিক আছে, তার হাতে দেখাই তাহলে, কারণ সানস্ক্রিনটা আমি মুখে দিয়ে কি দেখাবো এই গরমের মধ্যে, সরি দিনের বেলা না করে রাতের বেলা। আপু স্কিনে গর্তর জন্য মুলতানি মাটি বেস্ট বেস্ট বেস্ট। এই যে মুলতানি মাটিটা পানির সাথে মিক্স করে জাস্ট লাগাবো, পালে দুধের সাথে মিক্স করে লাগাতে পারো, মধুর সাথে মিক্স করে বা টক দইয়ের সাথে মিক্স করে লাগাতে পারো, খুবই ভালো মুলতানি মাটিটা ওদের, খুবই ভালো খুবই ভালো। এই যে রাজকন্যার মুলতানি মাটি, এরকম ফেস প্যাক ওদের কাছে মনে হয় 100টা আছে, 100টা। এত সুন্দর স্মেল লোশনটার, একটু অয়েলি হয়ে তো নাই, একদম পুরো ড্রাই হয়ে গেছে, এই যে পুরো ড্রাই হয়ে গেছে স্কিনটা। কে যেন বললো আমাকে ইয়াটা ইউজ করতে, সানস্ক্রিনটা। আপু তুমি যে গত ফেস্টিভ্যালে ভ্যালেন্টাইন্স ডেতে মাইডাস সেন্টারে হয়েছিল, সেটাতে যে আজকের অনন্যা নামে একটা স্টল ছিল, তোমার কি মনে আছে? আপু এতগুলো মেলায় এত এত স্টল ঘুরি আপু, সরি আপনি যদি ভুলে যাই, বাট যদি আবার দেখা হয় তাইলে হয়তো মনে পড়বে আপু। সরি আপু, আমি চাইলেই মিথ্যা বলতে পারতাম যে হ্যাঁ আপু মনে আছে, আচ্ছা আচ্ছা ওই আপুটা আপনি, বাট না আপু, আমি এক্স্যাক্টলি আজকে আপনাকে অন্যরকম লাগতেছে, থ্যাংকস। এই যে ধরো সানস্ক্রিনটা এতটুকু পরিমাণ নিলাম, ওকে। এখন এটা আমি পুরোটা ফেসে, মানে এখন আমরা হাতকেই ফেস বানাচ্ছি, ওকে, ফেসই লাগাই দিলাম। এই দেখো, বাহ, মানে কোনো এক্সট্রা স্মেল না। ফেসের কালো দাগের জন্য আপু আপনি ব্রাইটনিং যে ফেস প্যাকগুলো আছে সেগুলো লাগাতে পারেন। ওদের পেজে অনেক টাইপের ফেস প্যাক পাওয়া যায়, যেগুলো একদম খুবই ভালো, খুবই ভালো, একদম অর্গ্যানিক, কোনো প্রকার কেমিক্যাল ছাড়া। পাঙ্খা 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 হইল মন, দেখেন চিকচিক করতেছে হাতটা পুরাই। একটুও সাদা হয়ে নাই, একটুও কিছু না, দেখেন এই যেটা হচ্ছে এটাতে লাগাইছি, একদম পারফেক্ট একটা টোন দিয়েছে, চিটচিট হয়েও নাই, একদম মানে ম্যাট হয়ে গেছে স্কিনটা, পুরাই ম্যাট। এই যে সানস্ক্রিনটা কিন্তু খুবই ভালো আপু। হেয়ার কালার, হেয়ার কাটটা দারুণ হয়েছে। এটা কি হেয়ার কাট করছো আপু? এটা আমি ওদের সিগনেচার, যাদের কাছে করেছি ওদের সিগনেচার, ওই পেজ ইনবক্স করলে ওরা আপনাকে বলে দিবে আপু। আপু প্লিজ বলো কিভাবে শুকাইছিল, এক্সারসাইজ করছিলাম না আপু, এক্সারসাইজ করার সময় হয়নি আমার। এই যে দেখেন রাজকন্যা SPF 40+++। আমি জাস্ট 4-5টা প্রোডাক্ট দেখাচ্ছি রাজকন্যার আপনাদেরকে, কিন্তু ওদের কাছে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট রেঞ্জ অ্যাভেলেবেল আছে। আপনারা জাস্ট ওদের পেজে ইনবক্স করলেই হয়ে যাবে। আমি ওদের পেজটা আপনাকে একবার দেখাই দিই। ফেসের কালো ভাব কিভাবে আপু? আপনাকে একটু রেগুলারলি ফেস প্যাক ইউজ করতে হবে, ওদের ফেস ওয়াশটা ইউজ করতে হবে, তাহলেই হবে। রেগুলারলি ওদের ফেস ওয়াশটা ইউজ করতে হবে, কয়েকটা ফেস প্যাক ইউজ করতে হবে, এবং পাশাপাশি আপনাকে জানতে হবে আপনার ফেসের কালচে কালচে ভাবটা কেন হচ্ছে। অনেক সময় দেখা যায় আপনারা সানস্ক্রিন ছাড়া সূর্যের আলোতে চলে যান, সারাদিন থাকেন সেখানে, এতে করে আস্তে আস্তে স্কিনটা কুচকিয়ে যায় এবং কালো কালো আস্তে আস্তে দাগ পড়তে থাকে, মেস্তার মতো পড়তে থাকে। সো আপনাকে সানস্ক্রিন ইউজ করা শুরু করতে হবে যখন আপনি কোনো ফেস প্যাক লাগাবেন। পাশাপাশি আপনাকে বুঝতে হবে যে আপনি কি ভালো মতো স্কিনে টেক কেয়ার করছেন কিনা, সবকিছু লাগাচ্ছেন কিনা ঠিক মতো স্কিনে, এটাও আপনাকে দেখতে হবে, ঠিক আছে? আজকে তোমার কোনোরকম সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নাইট ক্রিম কোনটা ইউজ করবো আপু? আমি তো এখন ময়শ্চারাইজার ইউজ করলাম। ওদের পেজে একটু কষ্ট করে নক দেন, রাজকন্যার পেজে, ওদের পেজে নাইট ক্রিম আছে কিনা। আপনি যে কোনো নাইট ক্রিম আপনার স্কিন টাইপ বুঝে, আপনার বয়স বুঝে ইউজ করবেন। যাদের এজ
35 বা 30+, তারা হচ্ছে অ্যান্টি রিঙ্কেল কিছু ইউজ করলেন। আমিও কিন্তু 30-এর উপরে বয়স আমার, কিন্তু আমার স্কিন কিন্তু একদম হাইড্রেটেড থাকে। এবং আপনারা আই এম শিওর আপনারা আমার সাথে দেখা হলে কখনো আপনারা বিলিভ করবেন না আই এম 31, কারণ আমি স্কিনকে এতটাই সুন্দর করে টেক কেয়ার করি, ইউ উইল ফিল লাইক আমি বড় জোর 24। ফেস অনেক অয়েলি আপু, অয়েল ফ্রি ফেস ওয়াশ ইউজ করতে হবে আপনাকে। এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে রাজকন্যা পেজে ইনবক্স করতে হবে আপনার স্কিনের টাইপ, অয়েলি স্কিন, সেক্ষেত্রে বলতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশে অনেকেই বুঝি না আমাদের স্কিন অয়েলি নাকি আমাদের স্কিন ঘামে বেশি। নর্মালি বাংলাদেশে অনেক বেশি হিউমিডিটির কারণে কিন্তু স্কিন অটোমেটিক্যালি ঘামে বেশি, ঘামলেই যে স্কিন অয়েলি দ্যাটস নট ট্রু। আপনি রাতের বেলা নর্মালি স্কিনে ময়শ্চারাইজার যা লাগান সেটা লাগিয়ে ঘুমাবেন, সকালে ঘুম থেকে উঠে চেক করেন আপনার ফুল ফেসটা একদম কিচ্ছু না করে, না ওয়াশ করে, যে আপনার ফেসে কি পুরো ফেসে তেল জমে আছে নাকি খালি টি জোনে তেল জমে আছে না কি আছে। আপনি দেখবেন যে নাকি কোনো তেলই নাই। যদি দেখেন কোনো তেলই নাই, যেমন আমার ফেস আরও ড্রাই হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে, জন্য আমাকে অনেক বেশি অয়েলি প্রোডাক্ট ইউজ করতে হয় ফেসে রাতের বেলা ঘুমানোর সময়, কারণ আমার স্কিন অনেক ড্রাই। ইভেন আমি তো বলবো আমার টি জোন আরও ড্রাই বেশি। টি জোন যে মানুষের ড্রাই হয়, এটা আমি ছাড়া, আমি নিজেকে না দেখলে আমি জীবনে বিশ্বাস করতাম না। সবাইকে শুনি টি জোন অয়েলি, টি জোন অয়েলি, টি জোন অয়েলি, কম্বিনেশন স্কিন, বাট আমার স্কিন পার্টিকুলারলি টি জোন এটা অ্যান্ড এই এরিয়াটা অনেক বেশি ড্রাই। এই জন্য আমাকে এইসব জায়গাতে আরও বেশি ময়শ্চারাইজার লাগাইতে হয় বেশি করে, যাতে কিনা স্কিনে কোনো প্রকার ওই যে যখন আপনি স্কিন ড্রাই করে ফেলবেন, ক্রিম ঠিক মতো লাগাবেন না, ময়শ্চারাইজার লাগাবেন না, তখন কিন্তু স্কিন অটোমেটিক্যালি কুচকাতে থাকে বেশি অ্যান্ড রিঙ্কেলস বেশি পড়ে যায়। সেজন্য কিন্তু অবশ্যই রিঙ্কেলস দেরিতে পড়ে, এই জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে অল টাইম, যত অয়েলি স্কিনই হোক না কেন, ঠিক আছে। হোম রেমেডিস ফর ডার্ক সার্কেল, কফির সাথে অলিভ অয়েলের সাথে মিক্স করে চোখের নিচে লাগায় রাখো, হলুদের সাথে কফি, শুধু হলুদ পানি দিয়ে মিক্স করে চোখের নিচে লাগায় রাখো, একদিন এক একটা লাগাবা, 2-3টা বলে দিচ্ছি, বাসায় বসে যদি করতে চাও। আবার রাজকন্যার কাছেও আন্ডার আই ডার্ক সার্কেলের পাউডার আছে, ওটাও বাসায় প্যাক লাগায় রাখতে পারো। তুমি কি জানো তোমাকে আমার এখনো 22 বছর মনে হয়? আল্লাহ মনটা সুন্দর রাখো, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এটা আপনারা বলেন অনেকেই, বাট যে আমি কেন টি শার্টটা কোন পেজের? কিছুদিন আগে আমি একটা পেজে লাইভ করেছিলাম রিজনেবল নামে, ওদের পেজ থেকে নিয়েছিলাম, রিজনেবল নাইট স্যুট, বুঝছো? তো এই হলো আমার ফেস ওয়াশের কথাবার্তা। আমার ফেসটা গ্লোই, সফট অ্যান্ড হেলদি করার জন্য আমি আজকে ইউজ করেছি রাজকন্যা, যেটা আমি মাঝে মধ্যেই প্রায় সময় ইউজ করি, এমন হুইচ ইজ ট্রু। আপনারা আমাকে অনেকেই বলেন যে তুমি তো এত কিছু দেখাও, কোনটা অ্যাকচুয়ালি ইউজ করো, কোনটা ইউজ করো না, মিথ্যা কোনটা বলো, ব্লা ব্লা ব্লা। এই জন্য আমি বলছি যে এমন না আমি আসলে এভরিডে ইউজ করি, বাট না, আমার কাছে আছে, আমি ঘুরিয়ে ফিরে ইউজ করি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন লাইভে ইউজ করার সাথে সাথে স্কিন পুরা একদম গ্লাস স্কিন হয়ে গেছে, দেখেন, দেখেছেন স্কিন পুরো গ্লাস স্কিন হয়ে গেছে। আর কি চাই? আজকে আমি ফার্স্টে ইউজ করেছি রাজকন্যা গ্লো বুস্টার ফেস ওয়াশটা, এটা দিয়ে আমি ফেসটা ওয়াশ করেছি, দেখেছেন আপনারা। লিপসের পাশে কালো দাগ দাগ যাবে কিভাবে? আপু পিগমেন্টেশন দূর করার পাউডার ফেস প্যাক আছে রাজকন্যা পেজে, আপনি ইনবক্স করুন ওদেরকে। এরপর আমি ইউজ করেছি টোনার, অল পারপাস টোনার, যেটা স্কিনকে হাইড্রেট করতে এবং গ্লোই গ্লাস স্কিন করতে হেল্প করে। এবং পাশাপাশি আমি সাথে সাথে লাগিয়েছি ওদের এই লাইট ওয়েট ময়শ্চারাইজারটা, যেটা আমি পুরো ফ্যান পাংখা হয়ে গেছে, পাংখা। এসপিএফটা আমি হাতে লাগাই দেখাইছি এই এরিয়াটাতে, এসপিএফটাও দেখলে কত সুন্দর, একদম লাইট ওয়েট। বডি লোশনটাও আমি লাগিয়েছি, একদম বডিকে হাইড্রেট করে। ওদের অলিভ অয়েলটা দেখানো হয়নি, আপনারা কিন্তু অলিভ অয়েল হাত পায়ে লাগানোর পাশাপাশি মাথাতেও লাগাতে পারেন, চুলে, স্ক্যাল্পে। আচ্ছা একটা কথা বলি, গতকালকে সন্ধ্যার পর আমি যখন বারান্দায় যাচ্ছিলাম, বারান্দায় গেলেই আমি একটা ঠান্ডা বাতাস পাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ উইন্টার ইজ কামিং, মানে শীত আসার আগে একটা গা ছমছম করেন একটা শীতের বাতাসে, ওই জিনিসটা আমি ফিল করতেছি। আপনারা কিরকম ফিল করছেন কিনা জানাবেন তো অবশ্যই। আমার কাছে এত ভালো লাগছে জিনিসটা যে এত তাড়াতাড়ি শীত কোত্থেকে আসলো। তো আমি বলছিলাম যে আমাকে তখন উইন্টারের স্কিন কেয়ার কিনতে হবে। এই যে অলিভ অয়েলটা, স্মেলটা খুব সুন্দর। অলিভ অয়েলের স্মেল আমার কাছে অলওয়েজই ভালো লাগে, ছোটবেলা থেকে আমি স্মেল মানে বোতল খুলে স্মেল নিতাম, ঠিক আছে। আর ওদের মুলতানি ফেস প্যাকটা এটা আমি অ্যাপ্লাই করি, এটা আমি জাস্ট দেখিয়ে দিয়েছি, তাহলে বাকি জিনিসগুলো এভাবে ইউজ করে দেখাতে পারতাম না, এই জন্য আমি সেটা দেখিয়ে দিলাম।
মুলতানি ফেস প্যাক, এরকম কৌটায় ফেস প্যাক ওদের পেজে আরও অনেক অ্যাভেলেবেল আছে। ওদের পেজটা ভিজিট করবেন, রাজকন্যা। অনেক আগে থেকে আমি রাজকন্যা পেজের প্রোডাক্ট ইউজ করি এবং এটার অনেক ভিডিওস লাইভ আপনারা পাবেন। ফেসবুকে যদি রাজকন্যা মেক ইট আপ বাই ফারজানা ইসলাম লিখে সার্চ করেন, মেক ইট আপ বাই ফারজানা ইসলাম আজ পর্যন্ত রাজকন্যার কতগুলো লাইভ করছে, প্রোডাক্ট ইউজ করছে আপনারা দেখতে পারবেন। আমি দেখাই আপনাদেরকে। মেক ইট আপ বাই, এই দেখেন 2021 সালে আমার পিকচার রাজকন্যার প্রোডাক্ট নিয়ে। এই যে এই ফেস ওয়াশটাই দেখেন, এই যে এই সেম ফেস ওয়াশটা। এরপরে হচ্ছে ওই যে অ্যাকনের ফেস ওয়াশটা, এই যে অ্যাকনে ফেস ওয়াশটা রাজকন্যার। তারপরে এই যে টোনার, দেখছেন 2021 সালের পিকচার এগুলো আমার। এই যে টোনার 2021 সালের পিকচার এগুলো আমার। এই যে 2021 সালে আমার রাজকন্যার বড় প্যাকেজিং আনবক্সিং দেখেন, ঠিক আছে। এরকম আপনারা জাস্ট ফেসবুকে যদি সার্চ করেন আমার নাম দিয়ে, তাহলে আপনারা পেয়ে যাবেন। আর রাজকন্যার প্রোডাক্ট 100% অর্গ্যানিক এবং অথেন্টিক, এই জন্য কিন্তু একদম কোনো হার্ম করবে না স্কিনের, ঠিক আছে। তাহলে আমি আজকের মতো বিদায় নিব, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। টিল দেন টেক কেয়ার, বাবাই, আসসালামু আলাইকুম।